আসসালামাইকুম। হ্যালো বন্ধুরা, শুক্রবার মানেই এক ছুটির দিন, আর ছুটির দিন মানেই তো একটা পিকনিক ভাব। আসলে সপ্তাহ ভরে আমরা যতই ভালো ভালো খাবার রান্না করি না কেন, শুক্রবারের রান্নাটা একটু স্পেশাল হওয়া চাই। প্রত্যেক ফ্যামিলিরই বায়না, কিছু তো আর করার নেই। পরিবারের বায়না মেটানোর জন্য আমি তৈরি হয়ে গেলাম রান্না কাজে। এই তো এখন আমি গরুর মাংস, খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করব। এখানে আমি গরুর মাংস রান্নার জন্য 2 কেজি পরিমাণ গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে কিছুটা পেঁয়াজ কুচির সাথে মশলা দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। তারপরে আরেকটা বেলার ভিতরে আমি সমস্ত উপকরণে বাটা মশলাগুলো একসাথে মিক্স করে এরপরে আমি এখানে মশলাটাকে একটু পরিমাণ পানি দিয়ে কষিয়ে তারপরে মশলার সাথে দিয়ে দিও। আমি কিন্তু এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার বাটা আর জয়ফল জয়ত্রী পেস্ট একসাথে দিয়ে দিয়েছি। এরপরে আবার সমস্ত উপকরণগুলো মশলার সাথে পেঁয়াজ ভাজার সাথে পুরো মশলার পেস্টটা ঢেলে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন ভালো করে সমস্ত মশলাটাকে কষিয়ে নেব। আসলে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন মশলাটা থেকে তেল ছেড়ে দিবে। এই তো আমার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর লবণ দেওয়ার পরে আমি দিয়ে দিব মাংসগুলোকে ধুয়ে কেটে রেখেছিলাম, সেগুলো এখন আমি মশলার সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। করে কষি একটা ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ পর্যন্ত। এরপরে আবার ঢাকনা উঠিয়ে লাড়া দিব। দেখো মাংসতে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। ভালো করে কষিয়ে নিব। আসলে গরুর মাংসটা যত ভালো কষানো হয় খেতে ততটা ভালো লাগে। এরপরে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব ঝোলের জন্য। তারপরে আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দিব। ওই পাশ দিয়ে কিন্তু আমি এখানে কিছুটা পরিমাণ ইলিশ মাছ নিয়ে নিয়েছি ভাজার জন্য। আসলে আমি আজকে খিচুড়ি রান্না করব। খিচুড়ির সাথে গরুর মাংস, ইলিশ মাছ ভাজা পুরোই জমে যাবে। এই তো তারপরে এই পাশ দিয়ে আবার আমি রান্নার জন্য গরুর মাংসের কাছে চলে আসলাম। গরুর মাংসটা এখন প্রায় শেষের দিকে হয়ে আসছে। এরপরে আমি এখানে কিছুটা পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। আসলে মাংস তরকারিতে ভাজা জিরের গুঁড়োটা অনেক সুন্দর একটা ফ্লেভার আনে। এই তো এখন আমার মাংস রান্নাটা প্রায় শেষের দিকে। ওই পাশ দিয়ে আমি এখন খিচুড়িটা রান্না করে নিব। এখানে আমি খিচুড়ির জন্য চাল, মসুর ডাল, মুগ ডাল সব কিছু একসাথে ধুয়ে রেডি করে নিয়েছি। তারপরে একটি পাত্রের ভিতরে আমি মশলাটা কষিয়ে ভালো করে এরপরে চাল ডাল সব কিছু একসাথে মিক্স করে কষিয়ে একটা ভুনা খিচুড়ি তৈরি করে নিব। এরপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই পাশ দিয়ে কিন্তু ফাইনালি আমার গরুর মাংস রান্নাটাও হয়ে গেছে। দেখুন কি সুন্দর ঝাল ঝাল গরুর মাংস, দেখেই কতটা লোভনীয় লাগছে। আসলে বৃষ্টির দিন বলেন বা ছুটির দিন বলেন, গরুর মাংস, খিচুড়ি, ইলিশ মাছ ভাজা সব কিছু মিলিয়ে কম্বিনেশনটা জাস্ট ওয়াও, কিছু বলার নেই। এই তো আমার রান্নাটাও ফাইনালি হয়ে গেল। এখন আমার পরিবেশন করার পালা। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকুন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।